এবার মামদানির বিজয় মঞ্চে বেজে উঠল ধুম মাচালে। নিউ ইয়র্কের নতুন মেয়র হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি। জয়ের পর মামদানি তার বিজয় সমাবেশের সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন, আর ভাষণ শেষ হতেই ব্যাকগ্রাউন্ডে বাজতে শুরু করে বলিউডের জনপ্রিয় গান ধুম মাচালে। গানটি শোনা মাত্রই দর্শক সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এবার মামদানির বিজয় মঞ্চে বেজে উঠল ধুম মাচালে। নিউ ইয়র্কের নতুন মেয়র হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি। ডেমোক্রেটিক সমাজতান্ত্রিক এই তরুণ রাজনীতিক সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো ও রিপাবলিকান কার্টিস স্লিওয়াকে হারিয়ে বড় ব্যবধানে জয় পান। জয়ের পর মামদানি তার বিজয় সমাবেশের সমর্থকদের উদ্দেশ্যে বলেন, বন্ধুরা, আমরা আজ একটি রাজনৈতিক রাজবংশকে পরাজিত করেছি। আমি অ্যান্ড্রু কুওমোর ব্যক্তিগত জীবনের জন্য শুভকামনা জানাই, তবে আজ রাত হোক সেই শেষ রাত যখন আমি তার নাম উচ্চারণ করছি, কারণ আমরা এখন এমন এক রাজনীতির অধ্যায় শুরু করছি যা অল্প কয়েকজনের নয়, সবার জন্য। তার এই ভাষণ শেষ হতেই ব্যাকগ্রাউন্ডে বাজতে শুরু করে বলিউডের জনপ্রিয় গান ধুম মাচালে। গানটি শোনা মাত্রই উৎসবে উপস্থিত দর্শক সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। মামদানি মঞ্চে ছিলেন তার স্ত্রী রামা দুয়াজি ও মা প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারের সঙ্গে। সেই মুহূর্তে পুরো পরিবেশ মাতোয়ারা হয়ে ওঠে বলিউডের তালে। মামদানির সঙ্গে বলিউডের সম্পর্ক অবশ্য নতুন নয়। এর আগে তিনি তার নির্বাচনী প্রোমো ভিডিও বানিয়েছিলেন, যেখানে তিনি পরিষ্কার হিন্দিতে কথা বলছিলেন। ব্যাকগ্রাউন্ডে জুড়ে দেওয়া হয়েছিল ওম শান্তি ওম সিনেমার গান। এবার তার বিজয় ভাষণ শেষে মঞ্চেই বেজে উঠল বিখ্যাত বলিউডি গান। জোহরান মামদানি তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে পরাজিত করে ওই ঐতিহাসিক জয় নিশ্চিত করেছেন। শুধু তাই নয়, তিনি প্রথম ভারতীয় বংশোদ্ভূত এবং আফ্রিকায় জন্মগ্রহণকারী কোনো অভিবাসী হিসেবে নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছেন। আর সবচেয়ে কনিষ্ঠ মেয়র হিসেবে তিনি ইতিহাস করেছেন, যিনি এক শতাব্দীর মধ্যে সবচেয়ে কম বয়সে মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। মীরা নায়ার, যিনি সালাম, বোম্বে ও মনসুর ওয়েডিং এর মতো বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাণ করেছেন, তার কাজের মধ্যে অভিবাসন, সাংস্কৃতিক দ্বন্দ্ব ও পরিচয় সংকটের গল্প উঠে এসেছে। গভীর মানবিকতার সঙ্গে মীরা নায়ারের এই অভিবাসনমূলক দর্শন সম্ভবত তার ছেলের বিজয়ে এক অনুপ্রেরণামূলক প্রভাব ফেলেছে। জোহরানের বাবা মাহমুদ মামদানি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান রাষ্ট্রবিজ্ঞানী এবং সমাজবিজ্ঞানী। তার লেখা বই সিটিজেন অ্যান্ড সাবজেক্ট এবং হোয়েন ভিকটিমস বিকাম কিলার্স বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। ম্যাজিক বাংলা টিভি, বিনোদন ডেস্ক।